আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال تعالى في آية أخرى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه يبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কাটিগ্রাম কবরস্থানের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল 2021-এর আজকের মোহতারাম সভাপতি জনাব আলহাজ জি আর শওকত আলী সভাপতি কাটিগ্রাম কবরস্থান, উপস্থিত প্রধান অতিথি মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গড়পাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আফসার উদ্দিন সরকার, বিশেষ অতিথি জনাব আলহাজ নূরে আলম সরকার, চেয়ারম্যান আটিগ্রাম ইউনিয়ন পরিষদ জনাব বিপ্লব হোসেন সেলিম, সাধারণ সম্পাদক কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও চেয়ারম্যান কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামাই কেরাম এবং ইসলামী ব্যক্তিত্ব জগতের একজন উজ্জ্বলতম নক্ষত্র মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, হাজার হাজার আলেমের ওস্তাদ আল্লামা হযরত মাওলানা শেখ মোহাম্মদ সালাহ উদ্দিন, উপস্থিত সুধীবৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা জীবনের সকল ব্যস্ততাকে পিছনে ঠেলে কোরআনের প্রেমে, ইসলামের প্রেমে একটি কোরআনের বাগানে এসে বসতে পেরেছি, আসতে পেরেছি। যে আল্লাহ তাআলা এই সুযোগটুকু করে দিয়েছেন, আমরা সকলে হৃদয়ের সবটুকুন শ্রদ্ধাকে উজাড় করে দিয়ে আবেগ আপ্লুত কণ্ঠে নত শিরে সমস্বরে সকলে সেই মনিবের দরবারে শুকরিয়া তার বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, এই জায়গাটি এখন আর সাধারণ কোনো জায়গা নেই, এটি এখন জান্নাতের বাগান হয়ে গেছে। এই বাগানে আসতে পেরে কি খুশি হয়েছেন আপনারা? আমি যতক্ষণ আছি আমার সাথে আছেন তো? আমরা আজ আলোচনার শেষ প্রান্তে মনিবের কাছে ভিখারির মতো হাত তুলে আমরা দুপোটা চোখের পানি এ মাঠে ছেড়ে দেওয়ার চেষ্টা করব, ছেড়ে যাবার চেষ্টা করব। কারণ হলো, মানুষের জীবনের সবচেয়ে দামি সম্পদ হলো তার গভীর রাতের দুপোটা চোখের পানি। গভীর রাতের চোখের পানি যারা আল্লাহকে দিতে পেরেছেন, তারা আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হতে পেরেছেন। আমার ভাইয়েরা, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভানো যায় না। চোখের পানির বড় দাম। আমার ভাইয়েরা, আপনারা কাগজের লেখা চিঠি দেখেছেন। এই কাগজের লেখা চিঠির উপরে পানি পড়লে যেভাবে কাগজের লেখাগুলো মুছে যায়, কোন বান্দা যখন জীবনের গুনার কথা স্মরণ করে চোখের
ছেড়ে কান্দে, আর চোখের পানি গুলো যখন গাল বেয়ে পড়তে থাকে, কাগজের লেখা চিঠির উপরে পানি পড়লে যেভাবে লেখাগুলো মুছে যায়, বান্দার চোখের পানিগুলো তার আমল নামায় পড়ে আমল নামার পথগুলো তেমনি চিরতরে মুছে যায়। এজন্য কাঁদতে হবে মাঝে মাঝে। এই খরা লাগার তৃষিত অন্তরটাকে একটু চোখের পানি দিয়ে ভিজাতে হবে। আমরা চেষ্টা করব মাঝে মাঝে কাঁদার। আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। আমি আজ আলোচনার সূচনা লগ্নে জ্ঞান, বিজ্ঞান, দর্শন, সাহিত্যের অমর রত্ন ভান্ডার মহাগ্রন্থ আল কোরআন থেকে দুটি সূরার কিছু অংশ আপনাদের মাঝে পড়েছি। আজ থেকে প্রায় 1500 বছর আগে এই সূরা দুটো নাজিল হয়েছে, আর সেদিন থেকে আজ পর্যন্ত তার বাহকেরা পড়েছে, কিন্তু কখনো এমন হয়নি যে এই আয়াতগুলো এক সময় ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। মনে হয় যেন পৃথিবীর সকল স্বাদ, মজা এবং মধু এ কোরআনে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। আমি যে কিতাব থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি তিনটি, এই কিতাবটি আসলে ইহলৌকিক, পরলৌকিক আর ধর্মীয় জ্ঞানের ভান্ডারই নয়। এটি হলো পৃথিবীর সকল কল্যাণকর জ্ঞান দুয়ারের চাবিকাঠি। এটি হলো মানুষের জীবনকে অপারেট করার একটি দায়িত্ব। একজন মানুষের জীবনে অনেকগুলো দিক ও বিভাগ থাকে। কেউ বাড়ি বানাতে গেলে ইঞ্জিনিয়ারের কাছে যায় পরামর্শের জন্য, কারো স্বাস্থ্য খারাপ হলে চিকিৎসকের কাছে যায় পরামর্শের জন্য, কারো ব্যবসা বাণিজ্যের প্রয়োজন হলে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছে যায় পরামর্শের জন্য। কিন্তু কোরআন শুধু এরকমের জীবনের একটি ধর্মীয় একটি বিভাগের উপদেশ গ্রন্থ নয়, এটি হলো মানুষের জীবনের সকল দিক ও বিভাগের একটি উপদেশ গ্রন্থ। আলহামদুলিল্লাহ। তো এই কোরআনের দুটি সূরা, তিনটি আয়াত পড়েছি। প্রথমে পড়েছি সূরা তাহা 55 নং আয়াত, যেটিকে আমরা দোয়া হিসেবে পড়ে মানুষের কবরে যখন মাটি ঢেলে দেয় তখন আমরা পড়ে থাকি। এই যে দুইটি ইউনিয়ন মিলিয়ে একটি কবরস্থান, এখানে আমাদের কত স্বজনেরা পড়ে আছে, তাদেরকে যখন গায়ে কবরে রেখে মাটি ঢেলে দিয়েছিলেন আপনারা, তখন ইমাম সাহেব জোরে জোরে পড়েছিল, আসলে দোয়া নয়, এটি হলো সূরা তাহার 55 নং আয়াত। এখানে আমরা বলেছেন যে একদিন এই পৃথিবীতে তুমি ছিলে না, কেউ তোমাকে চিনত না, একটু মাটি দিয়ে তোমাকে আমি বানিয়েছি। আবার যখন তোমার জীবনের সংজ্ঞা ঘনিয়ে আসবে, জীবনের পরন্ত বেলায় বিদায়ের শেষ চিঠি যখন আসবে, তখন এই মাটির মানুষ আবার মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে। আবার এখান থেকে তোমাকে ওঠানো হবে। কোন কোন বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর বয়স হয়েছে 450 কোটি বছর।
450 বছরে পৃথিবীতে কত মানুষ এসেছে, এই মানুষগুলো মাটির সাথে মিশে একাকার হয়েছে। এই মানুষগুলো এই জমিনের সাথে মিশে আছে। জমিটা আরো উঁচু হওয়ার কথা ছিল, কিন্তু মাটির সাথে যখন মিশে যায় এমন ভাবে একাকার হয়ে যায় যেটা আর উঁচু হয় না, বরং মাটির সাথে মিশে একাকার হয়ে যায়। আল্লাহ বলছেন যে তুমি এখানে মালিক নয়, মালিক নও, তুমি এই পৃথিবীর মেহমান। এই পৃথিবীতে তোমার আগেও যেভাবে অনেক মানুষ এসে খানিক সময় পরে চলে গেছে, তুমিও খানিক সময় পরে অতিথির মতো এসে সকল স্মৃতির বোঝাকে মুছে দিয়ে, সকল ভালোবাসার বন্ধন ছিন্ন করে, সব মায়ার বন্ধন ছিন্ন করে, আপন মানুষদেরকে তোমাকে একদিন এই মাটির সাথে মিশে একাকার হয়ে যেতে হবে। এটি বলেছেন এই সূরা তহা ৫৫ আয়াত। পরবর্তী যে আয়াতটি তেলাওয়াত করেছি সেখানে সূরা শুআরার ৮৮-৮৯ নং আয়াত, এখানে আল্লাহ বলেছেন ইয়াউমা লা তোমার এই সন্তান সম্পত্তি, এই সম্পদ, এগুলো সেদিন কোনো কাজে আসবে না, যেদিন আমার কাছে তুমি শূন্য হাতে খালি পায়ে একা উপস্থিত হবে। তোমার এই ক্ষমতা, তোমার এই যশ, তোমার এই খ্যাতি, তোমার এই লাঠি, তোমার এই আভিজাত্য, তোমার এই জ্ঞান, এগুলো আসলে সেদিন কোনো কাজে আসবে না। তবে হ্যাঁ, তুমি যদি পরিশুদ্ধ অন্তর নিয়ে আমার কাছে আসতে পারো, তবে তুমি সফল, তবে তুমি সফল, তবে তুমি সফল। এই দুটো আয়াত নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, দামি কথা। আমরা এত ওয়াজ শুনি, এই ওয়াজ দিয়ে আমাদের ভিতর থেকে কেন পরিবর্তন আসছে? কারণ আমরা আসি ওয়াজ দেখতে, বক্তাকে দেখতে আসি, ওয়াজে আসি বিনোদন। যে কথাগুলো আমার জীবনকে বদলাবে, যে কথাগুলো আমার জ্ঞানের রাজ্যে আন্দোলন সৃষ্টি করবে, যে মেসেজগুলো আমাকে ভাবাবে, আগাবে, আবেগ আপ্লুত করবে, সেগুলো আমরা শুনতে চাই না। আমাদের শ্রোতাদের রুচি পরিবর্তন হয়ে গেছে, ভালো জিনিস এখন তারাও খেতে চায়। আজ আমি চেষ্টা করবো কিছু দামি কথা আপনাদের কাছে বলতে। আমার বিশ্বাস সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করে দামি কথাগুলোকে হৃদয়ে ইমানের কালি দিয়ে নূরের হরফে লেখে হৃদয় ভূমিতে শক্ত করে বন্দী করে রাখবে। যদি রাখতে পারেন, আমার বিশ্বাস কিছু না কিছু হলেও আপনি পাবেন। একেবারে শূন্য হাতে আপনি আল্লাহ আমাদের আমল করার, আমাকে এবং যারা এসেছি সকলকে কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আশপাশে যারা আছেন প্যান্ডেলের বাহিরে, আমি শুনেছি মহিলা প্যান্ডেলে যে জায়গা করা হয়েছিল সেই জায়গা হয়নি, আবার বানিয়েছে তারা জায়গা। মহিলারা এসছে আলহামদুলিল্লাহ অনেক। আপনারা পুরুষেরা যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন, একটু খানিক সময়ের জন্য এখানে চলে আসেন। আপনার আত্মীয় স্বজন এই কবরস্থানে পড়ে আছে, তারা অপেক্ষায় আছে। আমার স্বজনেরা আজ মাহফিলে এসেছে, ওদের জন্য তো সারা জীবনই দোয়া করেছি। ওরা যখন মাহফিল শেষ হয়ে যাবে, ওরা যখন হাত তুলবে, তখন কি আমার জন্য একটু দোয়া করবে? আমার কথা মনে পড়বেও
আমার সন্তানের জন্য রাতের পর রাত আমি কেঁদেছি। ও যখন চলে যাবে আমার জন্য দুপুরটা চোখের পানি দেখবে, ওর দুপুরটা চোখের পানি কিন্তু আমার মনে রাখবে। সেই কবরে পড়ে থাকা মানুষগুলোর জন্য একটু দোয়া করে যাবেন না আপনারা? ইনশাআল্লাহ। মাহফিল তো প্রতিদিন হয় না, আমাকেও পাবেন না, আমিও আপনাদের পাবো না। যদি আশেপাশে যারা আছেন আজকে আপনার আমলের নিয়াতে প্রিয় সুধী, তো একটু কোরআনের পরিচিতি অংশে দিয়ে আমার দ্বিতীয় অংশে তো যে কোরআন থেকে তেলাওয়াত করেছি এই আয়াত তিনটি, এই কোরআন হলো আমাদের জন্য শিফা, আমাদের জন্য নিরাময়, আমাদের জন্য আরোগ্য, আমাদের সুস্থতা। আল্লাহ বলছে وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আমি যে কোরআন নাজিল করেছি এটি হলো বিশ্বাসীদের জন্য শিফা, নিরাময়, আরোগ্য, সুস্থতা, আর অবিশ্বাসীদের ধ্বংসের পথ প্রশস্ত কারণ। বলুন সুবহানাল্লাহ। কত দরদ দিয়ে বললেন, যেহেতু এটি তোমাদের জন্য শিফা, নিরাময়, মহা ঔষধ, সেহেতু যখন এটি তোমাদের সামনে পড়া হবে, তোমরা যখন এই কোরআনের স্পর্শে যাবে, যখন তোমাদের সামনে পড়া হবে, তখন তোমরা চুপ থেকে নীরব হয়ে গভীরভাবে এটাকে হৃদয়ে ধারণ করবে। কেন ধারণ করবে জানো? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় তখন চুপ থেকে, নীরব থেকে, গভীরভাবে এটাকে হৃদয়ে ধারণ করবে। কেন ধারণ করবে জানো? যেন তোমরা রহমত পেতে পারো। এই কোরআন গভীরভাবে চুপ থেকে, নীরব থেকে হৃদয়ে ধারণ করলে ওই অন্তরগুলোতে আল্লাহ রহমত ঢেলে দেন। একটা উপরের একটা বোতল থেকে নিচের বোতলে যদি কিছু ঢালা হয়, নিচের বোতলের মুখ যদি সোজা না থাকে, তাহলে উপরের বোতল থেকে যা পড়বে তা কি নিচের বোতলে পড়বে না নিচে পড়ে যাবে? আপনারা এই ওয়াজ শুনতে মন এবং মনোযোগ যদি ওয়াজে না থাকে, তাহলে আমি কোরআন থেকে যা বলবো তা সব মাঠে পড়বে, আপনাদের অন্তরে পড়বে না। এই জন্য অন্তরে লাগাতে হলে পৃথিবীর সবকিছু ভুলে গিয়ে মন এবং মনোযোগটাকে এখানে ধরে রাখতে কিছুক্ষণ সময়ের জন্য। তো আল্লাহ বলছেন যে এটি হলো তোমাদের জন্য মহা ঔষধ, সুস্থতা। আর নবীজি কি বলেছেন? ইন্না হাযাল কুরআন হাবলুল্লাহি ওয়া হুয়া নূরুল মুবিন আশ-শিফাউন নাফিউ আবদুল লিমান তুমসিকা বিহি ওয়া নাজাতুল লিমান তাবিআ। আল্লাহু আকবার। কোরআন হলো অতি
চিন্তন, আলো, নূর। কোরআন হলো আশিফাউ নাফিউ, পৃথিবীর মানুষের জন্য মহা ঔষধ। কোরআন হলো মুক্তির চুক্তিপত্র তাদের জন্য যারা কোরআনকে খুব শক্ত করে আঁকড়ে ধরবে। কোরআন হলো যারা কোরআনকে মেনে চলবে তারা মুক্তি পাবে, আল্লাহ তাদেরকে মুক্তি দেবে। বলো সুবহানাল্লাহ। নবীজি অন্যত্র বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়ে তার ঘরে আল্লাহ তাআলা একটি কল্যাণ পাঠান, আর একটি কল্যাণকে আল্লাহ 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে একটি হরফের বিনিময়ে 10টি করে কল্যাণ আল্লাহ তার ঘরে পাঠান। অন্যত্র নবীজি বলেছেন যে আমাকে যে জ্ঞান এবং দিক নির্দেশনা দিয়ে পাঠানো হয়েছে তার উদাহরণ হলো একখণ্ড বর্ষণ মুখর মেঘমালার ন্যায়। মেঘমালা থেকে যখন বৃষ্টি হয় তখন আপনাদের এলাকায় সেই ফেটে যাওয়া মাটির ফসলগুলো আবার সতেজ হয় না, কাঁচা হয়। এমন একটি উদাহরণ দিলেন যে আমাকে যে জ্ঞান এবং নির্দেশনা দিয়ে পাঠানো হয়েছে তার উদাহরণ হলো বর্ষণ মুখর মেঘমালার ন্যায়, যা থেকে বৃষ্টি হলে খরা লাগা জমিনে আবার ফুল হয়, ফল হয়, ফসল হয়, তরু তাজা হয়, লতা পাতা। সুবহানাল্লাহ। অন্যত্র নবীজি বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হুম ক্বালা আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আল্লাহ। নবীজি বলেছেন কিছু কিছু মানুষ হলো আল্লাহর পরিবারের লোক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী হে, আল্লাহর পরিবারের লোক আবার কারা? নবীজি বললেন, যে ঘরের মানুষগুলো কোরআন পড়ে ওই ঘরের মানুষগুলো স্বয়ং আল্লাহর পরিবারের লোক হয়ে যায়। আল্লাহ বললেন কোরআন হলো তোমাদের জন্য মহা ঔষধ, শেফা। নবীজি বললেন এটা হলো মহা ঔষধ, শেফা। এখন আমরা মানিকগঞ্জ শহরে অথবা জেলায় যতগুলো মেডিসিনের ফার্মেসি আছে, ঔষধের ফার্মেসি আছে, এই ফার্মেসির সব ঔষধগুলোর যদি প্রশংসা করি দিয়ে দিয়ে, শুধু যদি গুণকীর্তন করি, ব্যবহার না করি, এটাকে যখন যে ঔষধ যেখানে দেওয়ার কথা বলা হয়েছে সেটা ব্যবহার না করে যদি তার প্রশংসা করি তাহলে কি লোক সারবে আমাদের? ঠিক এই কোরআন আসছে আমাদের জীবনে ব্যবহার করার জন্য। এটা যদি শুধু সওয়াব কামাই করার জন্য পড়ার জন্য পড়ার কিতাব মনে করি সওয়াব হবে, কিন্তু শুধু পড়ার জন্য আসেনি, এটা এসে আমার জীবনের সকল প্রকার অসুখ দূর করে আমার জীবনকে সুস্থ করে দিতে। এটা আপনাদের এলাকায় এখন অন্ধকার হয়ে গেছে, কালকে সকালে যখন পূব আকাশে একটি সূর্য উঠবে তখন কোনো অন্ধকার আর লুকিয়ে থাকতে পারবে? আমার ভাইয়েরা, একটি সূর্য যেভাবে পূব আকাশে উঠে সারা পৃথিবীর অন্ধকার দূর করে দেয়, সারা পৃথিবীর অন্ধকার দূর করে দিতে সক্ষম, তেমনি একটি মাত্র কোরআন সারা পৃথিবীর সকল মানুষের হৃদয়ের অন্ধকার দূর করে দিতে সক্ষম। যেটা আমাদের অর্থ আছে, বৃত্ত আছে, পদ আছে, পদবী আছে, ভিতরের জগতে শান্তি নাই। কারণ ভিতরের জগতে শান্তি আসে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআনের আলোকে জীবন গড়ার মাধ্যমে ভিতরের রূপটা তাজা হয়। শরীরটা ভালো আছে কিন্তু ভিতরে এই রূপটা ছাপড়াচ্ছে, অসুস্থ হয়ে পড়েছে। কোরআনের সাথে বহুদিন পর্যন্ত সময় কাটানো হয় না, কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে, সম্পর্ক নেই। মা বাবা যদি মারা যায়, মাদ্রাসা থেকে ছাত্রদেরকে আনা হয় কোরআন পড়তে, ছাত্ররা বলে একজন কোরআন শরীফ দেন। তখন কোনো কোনো ঘর থেকে বলা হয়, হুজুর ঘরে তো কোরআন শরীফ নাই,
মসজিদ থেকে এনে দিচ্ছি একজন কোরআন শরীফ, মসজিদ থেকে একজন কোরআন শরীফ এনে দেয়। আবার কেউ কেউ বলে হুজুর কোরআন শরীফ দিচ্ছি, ঘর থেকে কোরআনের একটি কপি বের করে দেয়, যেটা 5 বছর আগে 2 বছর আগে জুজদানের মধ্যে ভরে রেখেছে, 5 বছরে সেটাকে স্পর্শ করা হয়নি। ময়লা আবর্জনা মাকড়সায় এমন ভাবে জাল বেঁধেছে, প্রায় 150 গ্রাম ময়লা সেই কোরআনে জড়িয়ে আছে। 150 গ্রাম ময়লা পরিষ্কার করে কোরআনের কপিটা বের করে দেওয়া হয়। এই হলো আমাদের বাস্তব জীবনের অবস্থা। কোরআনের সাথে যদি আমাদের এত দূরত্ব সৃষ্টি হয়, তাহলে আমরা কিভাবে ইহকাল এবং পরকালের জীবনে সুখ শান্তি লাভ করতে পারবো? এই জন্য কোরআনের আরো কাছাকাছি আসতে হবে। কোরআন থেকে অনেক কিছু শুনে গেছি আমরা। প্রিয় শুধু এই কোরআন 1500 বছর আগে এসেছে। 1500 বছরে সবচেয়ে বেশি পড়া হয়েছে এই কিতাব, এবং কখনো এমন হয়নি যে কোনো এলাকার জন্য কোরআনটা আইনটা বা কোরআনের বিধানটা উপযুক্ত আর এক এলাকার জন্য উপযুক্ত নাই, এমন কি কোথাও হয়েছে? হয়নি। এটি সকল কালের, সকল যুগের, সকল পরিবেশের, সকল গোত্রের, সকল বর্ণের, সকল শ্রেণীর মানুষের জন্য উপযোগী করে এই গ্রন্থ আল্লাহ তাআলা তৈরি করে মানুষকে দিয়েছেন। তো এই কোরআনকে আমাদের আরো কাছে টেনে নিতে হবে। আল্লাহ দান করুন, আমিন। দ্বিতীয় অংশে আলোচনা যদি বলতে চাই, সেটি হলো আল্লাহ তাআলা বলেছেন সূরা শুআরা 88-89 নং আয়াতে যে তোমার ধূসর মরীচিকার পিছনে নিরন্তর প্রতিদিন যে ছুটি চলা পরিশ্রমের মাধ্যমে যা কিছু অর্জন করছো, এগুলো থেকে যাবে। যখন তোমার বিদায়ের শেষ চিঠি চলে আসবে, তখন তোমাকে শূন্য হাতে পানি জমাতে হবে কবর নামক পর্দা পানি। শূন্য হাতে সে মানুষ, শূন্য হাতেই ফেরে, শূন্য হাতে সে মানুষ, শূন্য হাতেই ফেরে। এই যে আপনাদের 2টি ইউনিয়ন মিলিয়ে কবরস্থান, এই কবরস্থানে যারা আজকে পড়ে আছে, ঘুমিয়ে আছে, এই মানুষগুলো কি একসময় এই ইউনিয়নের সবচেয়ে দামি দামি বাড়ির মালিক ছিল না? একদিন দামি দামি জমির মালিক ছিল না এক সময়? আজকে কি তাদের নামে কিছু আছে? নেই। আজকে আপনার হয়ে গেছে, আপনিও একদিন কবরস্থানে চলে যাবেন, তখন আপনার নামেও আর কিছু থাকবে না। পৃথিবীতে মানুষ একা এসে শূন্য হাতে এসে আবার শূন্য হাতে ফিরে চলে যায়। তো আল্লাহ বলছেন যে দেখো, এগুলো আসলে কোনো কিছুই তোমার সাথে নিতে পারবে না। সেদিন তুমি শূন্য হাতে একা আমার সামনে এসে উপস্থিত হবে, তোমার সাথে কেউ আসবে না, কোনো কিছু তোমার সাথে আসবে না। আমাদের সাথে যাবে শুধু 3টি কাপড়। এক কাপড় ঘর থেকে বের করে দেওয়া হবে। আর কি কিছু সাথে যাবে? আল্লাহ বলছেন যে কিচ্ছু যাবে না, কিচ্ছু যাবে না। তবে তুমি যখন বুঝতে পেরেছ কিছু তোমার সাথে যাবে না, তবুও এই নিচে 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 ছলনাময়ী এই পৃথিবীর পিছনে কেন তুমি চলে চলছ? কেন চলে চল?
কেন তুমি আজ পরকালকে ছুঁয়ে ফেলেছ মূল্যহীন করে, আর এহকালকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছ। এই এহকালের জীবনকে খুব শক্ত করে ধরেছ। তোমার নিজেকে আরো ভালোভাবে বাঁচতে হলে আরো কত টাকা লাগবে, সন্তানগুলোকে ভালো স্কুলে পড়াতে হলে আর কত লাগবে, তোমাকে বিলাসবহুল জীবনযাপন করতে হলে আর কত লাগবে, এগুলোর পিছনে তুমি পড়ে আছো। এগুলো তো কিছু তোমার সাথে যাবে না। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাই বলেছেন, আল্লামা রুমি রহমতুল্লাহি আলাই মানুষের জীবনের অবস্থা বর্ণনা করেছেন এভাবে যে প্রতিটি মানুষ তার জীবনটাকে কিভাবে কাটিয়ে দেয়। अगर दुनिया বালায়ে জি জাহান আসবে তার নিজ, কে রঞ্জে খাতে রাস্তে আর হাসতে ও আগারনি। আল্লামা রুমি বলেছেন যে যাদেরকে দুনিয়া দেয়া হয়েছে, তারা শুধু এই দুনিয়ায় যা পেয়েছে সেগুলো ঘষা মাজা করতে করতে, সংরক্ষণ কিভাবে করা যায় এই কাজ করতে করতে তার দিন শেষ হয়ে যায়। আর যারা পায়নি দুনিয়া, তারা দুনিয়া পাবার নেশায়, দুনিয়া পাবার স্বপ্নে তাদের দিন শেষ হয়ে যায়। কিন্তু যেদিন তার স্বপ্ন কোন সময় শেষ হয়ে যাবে, সেদিন তিনি বুঝতে পারবে যে এই দুনিয়া আসলে আমার সাথে প্রতারণা করেছে, কিন্তু সেদিন আর পিছনে ফেরার কোনো পথ থাকবে না। আমরা প্রতিদিন 1,60,000 বার এই নিঃশ্বাস ফেলি এবং নিঃশ্বাস গ্রহণ করি। এই 1,60,000 নিঃশ্বাসই হলো আমাদের, প্রতিটি নিঃশ্বাসই হলো এক একটি ক্ষণ। এই 1,60,000 ক্ষণ প্রতিদিন আল্লাহ তার সিসি ক্যামেরায় ধারণ করে রাখছেন। আমাদের পুরো জীবনটা তিনি তার সিসি ক্যামেরায় ধারণ করে রাখছেন। আমাদের প্রতিটি শব্দকে ধারণ করে রাখছেন, প্রতিদিনের প্রতিটি কর্মকে ধারণ করে রাখছেন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে সাক্ষ্য রাখছেন, এই জমিনকে সাক্ষ্য রাখছেন তিনি। এবং পৃথিবীতে লেটেস্ট যে সিসি ক্যামেরা আছে, সেটিতে পিছনের 1 বছরের স্মৃতি ধারণ করে রাখতে পারে, 1 বছরের পর থেকে মুছতে মুছতে আসে। কিন্তু আল্লাহর সিসি ক্যামেরাটা লং টাইম, 1 বছরের জন্য নয়। আপনার পুরো জীবনটা একটি কণাও সেখান থেকে মুছবে না, সেটা সব ধারণ করে রাখছেন। তো প্রতিটি ক্ষণ আমরা অতিক্রম করছি এবং এই প্রতিটি ক্ষণে হিসেব আল্লাহর কাছে দিতে হবে আমাদের, প্রতিটি ক্ষণে। সুবহানাল্লাহ। ভাই বয়স বাড়ে, আমি বলি কমে, কেউ বলি ভাই বয়স বাড়ে, আমি বলি কমে, মাটির দেহ খাইল ঘনে প্রতি দমে দমে, মাটির দেহ খাইল ঘনে প্রতি দমে দমে। প্রতি দমে দমেই কিন্তু ওই মাটির দেহটা ঘুরে খাচ্ছে। এই মাটির খাঁচার পাখিটা যখন উড়ে যাবে, তখন কেউ কি এই খাঁচাটা ঘরে রাখবে? একদিনও রাখবে না। আমার ভাইরা, এই মাটির খাঁচাটাকে দিয়ে আসবে এই কবরস্থানে, 1 রাত কেউ পাহারা দিতে নাই লাশটাকে। তো আল্লাহ বলছেন যে তোমার একদিন
এমন একটা সময় আসবে যে জীবনের সবকিছু হারিয়ে যাবে, মৃত্যুর একটি ঢেউ এসে তোমার সবকিছু কেড়ে নিয়ে যাবে, আর কিছুই তোমার হারানোর মতো থাকবে না। আপনাদের এলাকায় প্রতিদিন বাস আসে, এসে কিছু যাত্রী নামিয়ে দিয়ে যায়, আবার কিছু যাত্রী দিয়ে যায় যাবার সময়। ঠিক তেমনি আল্লাহ তাআলা প্রতিদিন এই মাটির পৃথিবীতে লাখো লাখো প্রাণ নামিয়ে দিয়ে যান, আর প্রতিদিন লাখো লাখো প্রাণ মৃত্যুর বাহন করে এখান থেকে উঠিয়ে নিয়ে যান। আপনার আমার সবার নামের তালিকা আজরাইল দিয়েছেন আল্লাহ। এই নামের তালিকা থেকে যখনই আপনার আমার নামটা মুছে যাবে, তখনই ঘর থেকে বের হওয়ার জন্য নক করবেন আজরাইল। আমরা এখানে যারা এসেছি সবার বাড়ির দরজায় মৃত্যুর ফেরেশতা দাঁড়িয়ে আছে। যখনই ঘর থেকে বের হওয়ার জন্য নক করবে, তখনই এক কাপড়ে বের হতে হবে। ব্রিফকেস গুছানোর সময় কি আর পাবেন? কিছু ব্রিফকেসে দিতে পারবেন? কিছু দিতে পারবেন। যত বড়ই হন, বাদশা হলেও অসহায় হয়ে আজরাইলের সাথে যেতে হবে অনন্ত জীবনের পথে। ফকির হলেও যেতে হবে অনন্ত জীবনের পথে। এই আজরাইলের সাথে এখানে যারা এসেছেন, মায়েরা এবং বাবারা, সবার সাথে দেখা হবে। পৃথিবীতে অনেক কিছু আছে, হতেও পারে না হতে পারে, কিন্তু মৃত্যু নিশ্চিত হবে, এখানে আর কোনো সন্দেহ কি আছে? এই মৃত্যুর ফেরেশতা আজরাইল কারো কাছে আসবে বন্ধু হয়ে, কারো কাছে আসবে শত্রু হয়ে। একজন রাষ্ট্রপতিকেও তিনখান কাপড়ের কাপড় পরতে হয়, একজন ফকিরকেও তিনখান কাপড়ের কাপড় পরতে হয়। ঠিক যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তখন সবার পরিচয় হয় কবরস্থানের লাশ, কবির। তখন আর চেয়ারম্যান কেউ বলে না, তখন আর রাষ্ট্রপতি কেউ বলে না, তখন আর ধনাত্ম ব্যক্তি কেউ বলে না, তখন সবাই লাশ বলে। লাশ মানে হলো মূল্যহীন, যা কোনো মূল্য নেই। এই লাশটা পৃথিবীতে কবরের মাটি ছাড়া আর কেউ গ্রহণ করতে চায় না, একমাত্র কবরের মাটি। যার এই পৃথিবীতে এক মুঠো মাটির মালিকানা নাই, যার নামে এক মুঠো মাটির রেকর্ড নাই, তাকেও যদি কবরস্থানে নিয়ে যাওয়া হয়, তাকেও কবরের মাটি প্রত্যাখ্যান করে না যে তোমার নামে এক মুঠো মাটির রেকর্ড নাই, তুমি কিভাবে কোন অধিকারে আমার উপরে ঘুমাতে এসেছো? তোমাকে আমার বুকের উপরে এতটা বছর পর্যন্ত হাঁটিয়েছি, আজকে তুমি আমার বুকের মধ্যে এসেছো কোন অধিকারে? চলে যাও। এই কবরের মাটি প্রত্যাখ্যান করে না। আর যার হাজার হাজার একর সম্পত্তির মাটির মালিকানা আছে, তাকেও 3.5 হাতের বেশি জায়গা দেয়া হয় না। ঠিক না বেটি? জায়গা কয় হাত? 3.5 হাত মাত্র। এর জন্য এত পেরেশান আমরা, এত পেরেশান। তো আমরা যারা কবরের যাত্রী সবাই এখানে যারা আছেন, এমন একজন লোক কি বলতে পারবে যে আমি মরবো না? এমন দুঃসাহস কারোর আছে? সবাই কবরের যাত্রী। কথাগুলো যে কিভাবে বলছি, আমার হৃদয়ের ভিতরটা ভেঙে দমনে মুছে যাচ্ছে। কত যে জীবনমুখী কথাগুলো। কেউ আজকে যাব, কেউ কালকে যাব। हम सब मुसाफिर हैं, हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কেউ আজকে, কেউ কালকে। কিন্তু এই জায়গা ছাড়া লাগবে, এই এলাকা ছাড়া লাগবে, এই বাড়ি ছাড়া লাগবে, এই ঘর ছাড়া লাগবে, এই প্রিয় মানুষগুলো ছাড়া লাগবে। থাকা যাবে চিরদিন? তো যেহেতু যাবেই না, সেটা আমাদের কাজ হচ্ছে প্রতিদিন একটু একটু করে জাহান্নাম থেকে দূরে সরা, আর একটু একটু করে জান্নাতের দিকে।
ছাড়া একটু একটু করে ন্যায়ের পথ ধরা, এটা হলো আমাদের প্রতিদিন করা উচিত। কিন্তু আমরা কি সেটি করতে পারছি? কেউ পারছি না। আমরা প্রতিদিন গুনার ময়লা লাগাচ্ছি, আমরা গুনার স্তূপের নিচে পড়ে আছি, গুনার সাগরে পড়ে গেছি, গুনার মহাসমুদ্রে সাঁতার কাটছি, তবুও গুনাহ করার স্বাদ আমাদের এখনো মিটছে না। আর কত গুনাহ করলে যে গুনার পথ ছাড়বো সেই সিদ্ধান্ত এখন আমরা কেউ নিতে পারছি না। আমার ভাইরা, আমাদের জীবনের যে সময়গুলো গুনার সাথে কেটেছে সেই সময়গুলোর জন্য কি কখনো আফসোস হয় আপনার আমার? হয় না। আমরা যে গুনাহগুলো করেছি, তওবার আয়নার সামনে দাঁড়ালে সেই গুনার কুৎসিত চেহারাগুলো দেখা যায়। আমরা কি বারবার তওবার আয়নার সামনে দাঁড়িয়ে সেই গুনার কালো কুৎসিত চেহারাটা দেখতে চেয়েছি? দেখতে চাইনি। আমরা চলছি তো চলছি গুনার পথে, চলছি তো চলছি। আমার ভাইরা, আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন একজন মুমিনের কয়টি পর্দা থাকে? নবীজি বললেন, তোমার ধারণার চাইতেও বেশি। তবে যখন একজন মানুষ একটা গুনাহ করে, অপরাধ করে, সাথে সাথে তার একটা পর্দা ছিঁড়ে যায়। যদি ওই বান্দা ওই গুনার জন্য তওবা করে ফিরে আসে, আল্লাহ খুশি হয়ে ওই পর্দাটি সহ আরো 9টি পর্দা তাকে ফেরত দেন। আব্দুল্লাহুল মাকসুদ কিতাবে এসেছে। আর যদি তওবা না করে, তাহলে একটি গুনার জন্য একটি একটি করে পর্দা ছিঁড়ে যেতে থাকে। ছিঁড়তে ছিঁড়তে ওই বান্দার সমস্ত পর্দাগুলো যখন ছিঁড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদের ডেকে বলে, ফেরেশতারা, আমার বড় আদরের বান্দা ওরা, এই বনি আদমের জায়গায় যেহেতু অন্য কাউকে আনা হবে না, সেহেতু তোরা একটা কাজ কর, আমার বান্দার সমস্ত পর্দাগুলো ছিঁড়ে ফেলেছে গুনাহ করতে করতে, তোরা এখন তোদের পাখা দিয়ে আমার বান্দাকে একটু ঢেকে রাখ, আমার বান্দাকে আবৃত করে রাখ। ফেরেশতারা তখন ওই বান্দাকে তাদের পাখা দিয়ে আবৃত করে রাখে, ঢেকে রাখে, আর অপেক্ষায় থাকে কখন বান্দা তওবা করবে। যদি তওবা করে, গুনার পথ ছাড়ে, তাহলে হারানো সমস্ত পর্দাগুলো ফিরে পায়। আর যদি তওবা না করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলে, ওরে ফেলে দিয়ে ছেড়ে দিয়ে চলে আয়। তখন ফেরেশতারা ওই বান্দাকে ছেড়ে দিয়ে চলে যায়। নবীজি বলেছেন, যখন ফেরেশতারা ওই বান্দাকে ছেড়ে চলে যায়, তখন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মানুষের মধ্যে এক এক করে প্রকাশ পেতে থাকে। নবীজি বলেছেন, প্রকাশ পেতে পেতে এমন অবস্থা হয় তার জীবনে আর কোন অপরাধী সমাজের মধ্যে প্রকাশ পেতে বাকি থাকে না। বাইহাকী শরীফের হাদিস, বাইহাকী শরীফে এসেছে, নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের খুঁটির সাথে আল্লাহ একটা সিল মোহর ঝুলিয়ে রেখেছে। যখন কোন বান্দা একের পর এক শ্লীলতাহানি করতে থাকে, একের পর এক ধৃষ্টতা দেখায় আল্লাহর সাথে, ফরজ ইবাদত ইচ্ছে করে এক এক করে ছাড়তে থাকে, যখন ওই বান্দা এক এক করে একের পর এক আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করতে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কাছে সিল মোহরটা পাঠায়। যখনই সিল মোহরটা ওই বান্দার কাছে পাঠায়, ওই সিল মোহর এসে যখনই ওই বান্দার কলবে একটা সিল মেরে যায়, তখন বান্দা অনুমতিহীন হয়ে যায়, বান্দার সকল অনুমতি মরে যায়। তখন ভালো মন্দ মান বিচার করতে পারে না, তখন অন্যায়কে ন্যাক মনে করে করতে থাকে আর গুনার পথেই হাঁটতে থাকে। বলুন নাউজুবিল্লাহ।
আপনার কতই হাতে। ও ভাই, বিষ যেভাবে একজন মানুষের শরীরের জন্য ক্ষতিকর, কোন মানুষকে যখন বিষধর সাপে কামড়ায় তখন এই বিষ প্রথমেই সেই মানুষটি জিহ্বার স্বাদ নষ্ট করে দেয়, ব্লাড জাম হয়ে যায়, জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। ওঝা যখন বিষ নামাতে আসে প্রথমে আসলে তাকে বিষধর সাপে কামড়িয়েছে কিনা পরীক্ষা করে, তার মুখের মধ্যে লবণ দেয়, তিতা দেয়, ঝাল দেয়, টক দেয়, আর জিজ্ঞেস করে তোমার কি তিতা লাগে, ঝাল লাগে, লবণ লাগে? যদি ওই লোকটি বলে তিতা লাগে, লবণ লাগে, ঝাল লাগে, তাহলে ওঝা বুঝতে পারে আসলে বিষধর সাপে কামড়ায় নাই, অন্য পোকামাকড়ে কামড়িয়েছে। আর যদি মুখের মধ্যে তিতা দিলেও বলে পানি লাগে, লবণ দিলেও বলে পানি লাগে, ঝাল দিলেও বলে পানি লাগে, তাহলে ওঝা বুঝতে পারে এই লোকটারে বিষধর সাপে কামড়িয়েছে। কারণ বিষধর সাপে কামড়ালে 3000 প্রকার টেস্টিং ফ্যাক্টরি আছে এই জিহ্বার মধ্যে। এই ফ্যাক্টরি গুলো ব্লাড যখন জমাট বেঁধে যায় তখন এই সেলগুলোতে আর কাজ করতে পারে না, টেস্টিং ফ্যাক্টরি গুলো, এর কার্যক্ষমতা নষ্ট হয়, জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। গুণা বিষ যেভাবে প্রথমেই মানুষের জিহ্বার স্বাদ নষ্ট করে দেয়, তেমনি গুণা যে বিষ যেভাবে মানুষের শরীরের জন্য ক্ষতিকর, তেমনি গুণাও মানুষের অন্তরের জন্য ক্ষতিকর। বিষ যেভাবে মানুষের শরীরটাকে, শরীরে ব্লাড জমাট বাঁধিয়ে দেয়, জিহ্বার স্বাদ নষ্ট করে দেয়, শয়তান যখন একটু একটু করে গুনার বিষ মধু মধু বলে পান করায় তখন এই গুনার বিষে তার অন্তরটা মরে যায়, অর্থাৎ মরিচিকা পড়ে যায়, নষ্ট হয়ে যায়। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে খবরদার, তোমার জীবনে যে গুনার ময়লা লাগিয়েছো উপরে তোমার যেতেই হবে, উপরে আসার আগে গুনার ময়লা ধুয়ে পরিষ্কার করে তারপর নেক নিয়ে আসতে হবে, তাহলে তুমি সফল, তাহলে তুমি সফল, তাহলে তুমি সফল। বলুন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় কাউকে যদি কোন লোক ধাক্কা দিয়ে অনেক ময়লাযুক্ত একটি নর্দমার মধ্যে ফেলে দেয়, ওই নর্দমা থেকে উঠে কি আপনি বাজারে বাজার করতে যাবেন? এই ময়লা নিয়ে কি বাজারে বাজার করতে যাবেন? যাবেন না। এই আবর্জনা ময়লা নিয়ে কি আপনি কারো বাড়িতে দাওয়াত খেতে যাবেন? যাবেন না। এই ময়লা নিয়ে কি আপনি লোকালয়ে হাঁটবেন, ঘুরবেন? ঘুরবেন না। আপনি খুঁজবেন কোথায় পানি পাওয়া যায়, কোথায় সাবান পাওয়া যায়, সাবান দিয়ে পানি দিয়ে আগে শরীরের আবর্জনা পরিষ্কার করে স্বাভাবিক হয়ে তারপর দাওয়াত খেতে যাবেন, বাজার করতে যাবেন। ঠিক আমরা অনেক গুনার ময়লা জীবনের, এই জীবনের শুরু থেকে আজ পর্যন্ত অনেক ময়লা, অনেক গুনার ময়লা আমাদের শরীরে রেখেছি। এখন এই গুনাহগুলো ধুয়ে পরিষ্কার করতে হলে চোখের পানি লাগবে, আর চোখের পানি আসতে হলে অন্তরটা পাথরের চাইতেও শক্ত হয়ে গেছে। এই অন্তরটা নরম করে চোখের পানি দিয়া গুনার ময়লা ধুয়ে পরিষ্কার করে উপরের জীবনে যেতে হবে, না হলে সফল হওয়া যাবে না। ঠিক না বেটি? কিন্তু গুনাহ আমরা করেই যাচ্ছি, কিন্তু এই গুনার জন্য অনুতপ্ত নাই, খাচ্ছি না, অনুতপ্ত হচ্ছি না। অথচ নবী রাসূলগণ কত অনুতপ্ত ছিল দেখুন। আপনারা নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন, দেখেছেন কি কেউ তাকে? 950 বছর দাঈদ আল্লাহর পথে কাজ করেছেন। সূরা হুদের 45 নং আয়াতে আল্লাহ তাকে তার ছেলের ব্যাপারে একটু তিরস্কার করেছিলেন, একটুখানি তিরস্কার করেছিলেন। বলেছিলেন, নূহ, আপনাকে আমি নির্দেশ দিচ্ছি, আপনি মূর্খদের অন্তর্ভুক্ত হবেন না। এই যে একটু তিরস্কার করেছিলেন, এই জন্য নূহ আলাইহিস সালাম 1 নয়, 2 নয়, 3 নয়, 300 বছর চোখের পানি ফেলে অনুতপ্ত হয়ে কেঁদেছে। আমার ভাইরা, 300 বছর
নূহ আলাইহিস সালামের চোখের পানি দুই পাশ দিয়ে ঝরতে ঝরতে এমন হয়েছিল চোখের দুই পাশে কোন নালা দিয়ে পানি গড়াতে গড়াতে যেভাবে নালার দুই পাশে দাগ পড়ে যায়, তেমনি নূহ আলাইহিস সালামের 300 বছর চোখের পানি ঝরতে ঝরতে চোখের দুই পাশে নালার মতো দাগ পড়ে গিয়েছিল। আমাদের গুনার জন্য কোনো ভয় নেই। আমরা জানি না যে সবকিছু আল্লাহ আমাদের জীবনকে সংরক্ষণ রাখছে। তিনি কিয়ামতের দিন জীবনের সমস্ত ডায়েরি খুলে দিবেন, 99টি ডায়েরি তিনি খুলে দিবেন পড়ার জন্য। আমরা ভুলে যাই সেগুলো, অনুতপ্ত হচ্ছি না গুনার জন্য। আপনারা দাউদ আলাইহিস সালামের নাম শুনেছেন। নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ অনেক বড় মধুর একটা কণ্ঠ দিয়েছিলেন। এই দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তিলাওয়াত করতেন পড়তেন, উড়ন্ত পাখিরা থেমে যেত দাউদের জাবুর পড়া শুনতে। সমুদ্রের মাছেরা তার কণ্ঠের আওয়াজ পেলে পাশে ভেসে এসে তার তিলাওয়াত শুনত। বনের পশুরা লোকালয়ে চলে আসতো তার মধুর কণ্ঠ শোনার জন্য। এত বড় দামি নবী, এত বড় মধুর কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছিলেন। এই দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদতেন আর চোখের পানি ছেড়ে বলতেন, আল্লাহ তুমি আমার মাথার সমস্ত চুলগুলোকে যদি দুটি করে জিহ্বা দাও, আর এই দুটো জিহ্বা দিয়ে আমার সমস্ত চুলগুলোর দুটি করে জিহ্বা হয়, আর এই জিহ্বা দিয়ে যদি তোমার প্রশংসা করি, তাহলে তোমার যে এক ফোঁটা পানি আমি খেয়েছি, এই এক ফোঁটা পানির শুকরিয়া, এক ফোঁটা পানি ঋণ আমি শোধ করতে পারবো না। তোমার একটা নিয়ামতের শুকরিয়াও আমি আদায় করে শেষ করতে পারবো না। কিন্তু আমরা কত ফোঁটা পানি আপনার আমার জীবনে লাগবে, সেই কয় ফোঁটা পানি আল্লাহ তাআলা কখন কোথায় কোথায় কোনখানে যাবেন সেখানে আপনার জন্য নিয়ে বরাদ্দ করে রেখে দিয়েছেন। এই যে বাজার থেকে একটা মাছ কিনে নিয়ে আসেন, ফল কিনে নিয়ে আসেন, আপনি জানেন এই ফলটা কত মানুষ ধরেছিল, টিপে দেখেছিল, কাছে নিয়ে ঘেরান নিয়েছিল, কিন্তু এই ফলটা তার নামে দেখা ছিল না, তার নিজেকে। এজন্য কত মানুষের হাতের স্পর্শ লেগেছে, কিন্তু কারো বাড়িতে যায়নি। যখন আপনি ব্যাগ নিয়ে সেখানে গিয়েছেন, আপনার ব্যাগে উঠে সেই ফল আপনার বাড়িতে এসেছে, সেই মাছ আপনার বাড়িতে এসেছে, আল্লাহ সেটা ওই ব্যাগে করে আপনার কাছে পাঠিয়েছেন। তিনি জন্মের পর থেকে আজ পর্যন্ত যা আপনাকে দিয়েছেন, এগুলো কি কিছু কোনো বিনিময় আপনার কাছে বিক্রি করেছে? আপনারা কি কিছু তার কাছে পেতেন? এগুলো কি পেতেন? পেতেন না। এগুলো তিনি একান্ত মেহেরবানি করে দয়া করে আপনাকে আমাকে দিয়েছে। একজন লোক হাঁটাচলা করবে না প্লিজ। জীবনে বহু সময় রাস্তাঘাটে হেঁটেছে, এই তো আধা ঘন্টা পরে 1 ঘন্টা সময়, নিজেকে দেখেন ভিতর থেকে একটু বদলানো যায় কি। এই যে আমি বললাম ওয়াজ হয় প্রতি গ্রামে গ্রামে, কিন্তু ওয়াজের থেকে আমাদের ফায়দা হচ্ছে না। আমরা আসি ওয়াজ দেখতে, ভিতর থেকে পরিবর্তন আনার জন্য আল্লাহর কাছেও চাইতে হবে, আল্লাহ আমার জীবনটাকে বদলে দাও, ভিতর থেকে একটু পরিবর্তন করে দাও। চেষ্টা করতে হবে আমার জীবনটাকে নবী রাসূলদের সেই জীবনের মতো করে দাও, সাহাবায়ে কেরামদের জীবনের মতো স্বচ্ছ করে দাও, প্রশান্তি এনে দাও। চেষ্টা তো করতে হবে। আর ওয়াজ মাহফিলে এসে যদি হাঁটাহাঁটি করে, তাহলে কিভাবে পরিবর্তন হবে? একজন অল্প সময় দামি কিছু আমার ভাইরা, আপনারা ইয়াকুব আলাইহিস সালামকে, ইয়াকুব আলাইহিস সালামের নাম শুনেছেন। ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে অনুতপ্তে, অনুশোচনায় 80 বছর পর্যন্ত বালাকার জঙ্গলে গিয়ে গিয়ে কেঁদেছিল এই ইয়াকুব আলাইহিস সালাম। 80 বছরের চোখের পানি যখন জমিনে গড়িয়ে পড়তে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল রে, আমার ইয়াকুব নবীর 80 বছরের চোখের পানি যেভাবে গড়াচ্ছে, নূহ নবীর তুফানের মতো
সারা পৃথিবী ছয়না হয়ে যাবে। ও জিবরাইল রে, আমার এই ইয়াকুবের চোখের পানিগুলো তোর শাহাদাত আঙ্গুল দিয়ে একটি গর্ত করে সেই গর্তের মধ্যে রেখে দে, যেন গড়িয়ে জমিনে যেতে না পারে। এই পৃথিবীতে কয়েকটি পানির কুয়া আছে যা কখনো শুকায় না, তার মধ্যে একটি কুয়া হলো ইয়াকুব আলাইহিস সালামের চোখের পানির কুয়া। বলুন সুবহানাল্লাহ। অথচ তখনকার সময় তিনি ছিলেন এই জমিনের সবচেয়ে সম্মানিত লোক। তিনি 80 বছর চোখের পানি ঝরিয়েছেন, আর আমরা 70 বছরে কতটুকু চোখের পানি ঝরিয়েছি? খুব কমই ঝরিয়েছি। আমাদের অন্তরটা পাথর হয়ে গেছে। আল্লাহ বলছে, আমার স্মরণে আর আমি যে কিতাব দিয়েছি, যারা ঈমান এনেছো শোনো, আমার জন্য তোমাদের অন্তরটা বিগলিত হওয়ার, নরম হওয়ার সময় আর কবে আসবে? এখনো কি সেই সময় আসে নাই? আর কত গুনার পথে হাঁটলে সেই সময় আসবে? ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب। আল্লাহ বলেছে, যারা ঈমান এনেছো শোনো, আমার স্মরণের জন্য এবং আমি যে কিতাব পাঠিয়েছি যত্ন সহকারে তোমাদের কাছে, এর জন্য কি অন্তর বিগলিত হওয়ার সময় তোমাদের এখনো আসে নাই? শোনো, তোমরা তাদের মতো হয়ে যেও না যাদেরকে ইতিপূর্বে আমি কিতাব দিয়েছিলাম, অতঃপর বহুকাল তাদের উপর থেকে অতিক্রান্ত হলো, কিন্তু তাদের কলব শক্ত হয়ে গেল, অন্তর কঠিন ভাবে শক্ত হয়ে গেল। অধিকাংশই সত্য থেকে এই কিতাব কোনো কাজে তাদের লাগাতে পারলো না। তোমরা তাদের মতো হয়েও না, খবরদার। এত নিষ্ঠুর কিভাবে হলে তুমি? এত তুমি অকৃতজ্ঞ কিভাবে হলে? বলো, কি দেইনি আমি তোমাকে? বলো, শূন্য হাতের মাটির পৃথিবীতে পাঠিয়েছিলাম, সেদিন থেকে আজ পর্যন্ত যা কিছু পেয়েছো, কোন জিনিসটার মধ্যে আমার ছোঁয়া নেই? বলো তো। মানুষ, আমার মতে এই মহামহিম প্রতিপালক সম্পর্কে কে তোমাকে ভুল বুঝিয়েছে, মিথ্যা বুঝিয়েছে, যে কারণে তুমি আমার পথ ছেড়ে দিয়েছ? আমাকে ডাকো না, আমাকে বোঝো না, আমাকে খোঁজো না, আমাকে জানো না, আমাকে মানো না। কেন এত শক্ত হলো তোমার অন্তরটা? ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة. الله أكبر. وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله. الله أكبر. জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, অতঃপর তোমাদের অন্তরগুলো পাথরের মতো
অথবা তার চাইতেও কঠিন শক্ত হয়ে গেল। আহারে, পাথরের মধ্যেও তো কিছু পাথর এমন আছে যা ফেটে ঝর্ণা ধারা বের হয়। আহারে, পাথরের মধ্যেও তো কিছু পাথর এমন আছে যা চূর্ণ হয়, অতঃপর তা থেকে পানি বের হয়। পাথরের মধ্যেও তো কিছু পাথর এমন আছে যা আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়, ধসে পড়ে। আর তোমার অন্তর এত শক্ত হয়ে গেল, পাথরের চেয়েও কঠিন। পাথর কাঁদে, পাথরের বুক ছিঁড়ে ঝর্ণা বের হয়, পাথরের বুক ফেটে পানি বের হয়। আর তোমার অন্তরটা গলে একটু আমার প্রেমে পানি ঝরে না, এত কঠিন হয়ে গেছো তুমি। আমার না মাঝে মাঝে অবাক লাগে যে আর কত দরদ দিয়ে মানুষকে বললে মানুষ বুঝবে, আর কত প্রেম দিয়ে বললে মানুষ বুঝবে। আল্লাহ বলছে, কেন এত নিষ্ঠুর হলে তুমি? وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا لِذَنبِهِ أَوْ قَائِدًا أَوْ قَائِمًا الله أكبر فَلَمَّا كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه الله أكبر আল্লাহ বলছেন, যখন বিপদ তোমাকে স্পর্শ করে তখন তুমি শুয়ে বসে দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকো। শুয়েও আমারে ডাকো, বসেও আমারে ডাকো, দাঁড়িয়েও আমাকে ডাকো। যখন আমি তোমার বিপদ দূর করে দেই তখন এমন ভাবে চলতে থাকো মনে হয় কখনো বিপদের কারণে আমার কাছ থেকে সাহায্য নেওয়া নাই, মনে হয় কখনো বিপদের কারণে আমার কাছে সাহায্য চাও নাই। যখন তোমার অভাব আসে, জীবনের অভাবের দিনগুলোতে আমার কাছে হাত পেতে রাখো, আমার দিকে তাকিয়ে থাকো। সমস্ত দরজা থেকে যখন নিরাশ হয়ে ফিরে আসো তখন একমাত্র আমিই থাকি তোমার ভরসার স্থল, আমার কাছে হাত পাতো। যখন আমি তোমার এই বিপদ, তোমার এই অভাব দূর করে দেই তখন তুমি বলো, এগুলো পেয়েছি আমার যোগ্যতার বলে। আমার যদি যোগ্যতা না থাকতো এগুলো কেউ আমার এই ঘরে দিয়ে যেত না। আরে কপাল পোড়া, তোর চেয়ে বড়, বহু বড় বড় যোগ্যতা সম্পন্ন মানুষ একটু সামনে গিয়ে দেখ, রাস্তার পাশে পড়ে আছে, কেউ তারে জিজ্ঞাসা করে না। কিন্তু তোরে যা কিছু আমি দিয়েছি আমার দয়ার কারণে দয়া করে দিয়েছি। ও ভাই, এমএ পাস করে রিক্সা চালিয়েছে, এমন রেকর্ড আছে না? আবার নিজের নাম দস্তখত দিতে পারে না, অথচ সে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, এমন রেকর্ড আছে না পৃথিবীতে? তাহলে এগুলো দেওয়ার মালিক কে? আল্লাহ। তিনি যা কিছু আমাদের দিয়েছেন সবকিছু অনুগ্রহ করে দিয়েছেন। তো আল্লাহ বলছেন, অনেক তো গুনার পথে হেঁটেছ, এখন ফেরো, এখন ফিরে আসো। তুমি অনেক সুযোগ অবহেলা করেছ, সাহস করে একবার আসো। তুমি ক্লান্ত হয়েছো গুনাহ করতে করতে, আমি এখনো তোমাকে ক্ষমা করতে করতে ক্লান্ত হই নাই, এখনো দরজা খুলে রেখেছি। সুবহানাল্লাহ। কোন মা বাবা যদি তার সন্তান হারায় ছোটবেলায়, বুড়ো হয়ে গেলেও সে মা বাবাকে কি বলতে পারে? সেই সন্তানকে কি বলতে পারে মা বাবা? গভীর রাতে স্বপ্নে দেখে যে আমার ছেলেটা কোথায় এসেছে, এসে বলছে, মা গো আমি এসেছি, দরজা খোলো। বাবা আমি এসেছি, একটু দরজা খোলো। মা বাবা যখন দরজা খুলে গিয়ে দেখে ছেলে আসে নাই, কেউ নেই, দরজার সামনে খালি পড়ে আছে। 100 ভাগ করে 1 ভাগ ভালোবাসা পৃথিবীর সমস্ত মানুষকে বিলিয়ে দিলে মা বাবা কতটুকু পায়? এতটুকু পেয়ে 40 বছরের সন্তানকে বুঝতে পারে না। তাহলে যার কাছে 99 ভাগ ভালোবাসা আছে, তার বান্দা যখন পথ হারিয়ে অন্ধকারে হাঁটতে থাকে, পথ খুঁজে পায় না, তখন তিনি অপেক্ষায় থাকে কখন আমার বান্দা আমার কাছে ফিরে আসবে।
সুবহানাল্লাহ। কিন্তু আমরা বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ বলছেন, যদি তুমি ঈমান আনো, সৎ কাজ করো, তওবা করো, তাহলে এতদিন পিছনে যা কিছু করেছো গুনাহগুলো আমি নেক দিয়ে বদলে দেব। যে বড় বড় গুনাহ থেকে তোমাদের ফিরে থাকতে বলা হয়েছে, সে সকল গুনাহ থেকে যদি তোমরা ফিরে থাকতে পারো, তাহলে পিছনে এতদিন যা কিছু করেছো এগুলো সব আমি মুছে দেব, সব তোমাদের জীবন থেকে মুছে দেব, সব মুছে দিয়ে এমন একটা সম্মানের জায়গায় তোমাকে বসিয়ে দেব যেখান থেকে পুরো পৃথিবী টেনে তোমাকে আর নামাতে পারবে না। অনেক হয়েছে, ফিরে আসো প্রিয় সুধী। তাই আজ ওয়াদা করুন, জীবনে যা করেছি পিছনে, আজ থেকে নতুন ভাবে জীবনটাকে শুরু করব। আমার আগে যে আপনাদের প্রধান অতিথি বড় চমৎকার একটি দামি কথা বলে গেছে, স্পিড ব্রেকার বারবার আপনাকে গাড়িকে যেভাবে থামিয়ে দেয়, আপনার জীবনের এই প্রোগ্রামগুলো আপনার জীবনকে বারবার থমকে দাঁড়াতে বলে, আপনাকে ভাবিয়ে তোলে। আপনি নিজেকে একটু থামান, সে গুনাহ পথ ছেড়ে নেকের পথে আসার চেষ্টা করুন। আমার সামনে যারা আছেন এদের মধ্যে এমন লোকও থাকতে পারেন যার কাপড়ের কাপড় হয়তোবা নারায়ণগঞ্জের কোন মিলে যেন তৈরি হয়ে গেছে, শুধু বাড়িতে আসতে বাকি। এমন লোকও থাকতে পারেন যে এই আজকের রাত্রি তার পৃথিবীর জীবনের শেষ রাত, আগামীকালকের রাত্রি হবে তার কবরের প্রথম রাত। আচ্ছা বলো তো, মানুষ কবরে কেমন একা থাকে? আমার না অনেক ভয় লাগে কবরের কথা মনে করে। আমি একটি বই লিখেছি, কবর দেশের খবর নিয়ে যাও। এই বইটিতে কবরের প্রথম রাতের কথা লিখতে গিয়ে, মাটির মানুষের শেষ ঠিকানার কথা লিখতে গিয়ে, জীবনের শেষ দিনটির কথা লিখতে গিয়ে আমার কলম মাঝে মাঝে এক সপ্তাহ থেমেছিল, কোনো লেখা কলমে আসেনি। আপনারা জানেন আমি বাংলাদেশ প্রতিদিনে নিয়মিত লিখি। গত সপ্তাহে একটা লেখা লিখেছিলাম যে কবর দেশের ব্যাপারে। আজকের একটা লেখা লিখেছি মেরাজের আধ্যাত্মিকতার উপরে। তো আমি এই বইটি লিখতে গিয়ে আমি ভেবে বারবার আমি থমকে দাঁড়িয়েছিলাম যে কবরে মানুষ কেমন একা থাকে, কিভাবে সম্ভব? সাথীরা মাদিনা মনটাকে একটু বুঝান তো, ওখানে তো যেতেই হবে। পৃথিবীতে সবচেয়ে বেশি কবর করেছিলেন জার্মানির জোহান টিমি। তিনি তার 50 বছরের জীবনে 23,311টা কবর করেছিলেন। প্রতিটি কবরে 5 মিনিট 10 মিনিট করে ঘুমিয়েছিলেন, যেন তার কবরে তার ভয় না লাগে, সেই ভয় দূর করার জন্য। কিন্তু কি আশ্চর্য, যখন তিনি তার মৃত্যুর বিছানায় শুয়ে পড়েছিলেন তখন চিৎকার করে কাঁদছিলেন। ছেলে এসে বললেন, বাবা কাঁদছো কেন? বললেন, বাবা এই 50 বছরের জীবনে 23,311টা কবরে ঘুমিয়ে যে সাহস করেছিলাম, সাহসের সঞ্চয় করেছিলাম, আমার কবরের ওই জায়গাটা দেখানো হয়েছে আমাকে। ওটা দেখার সাথে সাথে আমি সব অভিজ্ঞতার কথা ভুলে গেছি। আমি আমার কবরে কেমন একা থাকবো? যেতে হবে ওই কবরে। জানেন, নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, যে মানুষগুলোর জন্য আপনার বয়স শেষ করেছেন, শক্তি শেষ করেছেন, যৌবন শেষ করেছেন, এই মানুষগুলোকে
70 বছর ছায়া দিয়ে রেখেছেন, যে মানুষগুলোর জন্য রাতের পর রাত চিন্তায় ঘুমান নাই, যে মানুষগুলোর জন্য 70 বছর রোদে পড়েছেন, যে মানুষগুলোর জন্য 50 বছর বৃষ্টিতে ভিজেছেন, জানেন হওয়ার সাথে সাথে ওই মানুষগুলোই সাথে সাথে মাথার নিচ থেকে বালিশটা সরিয়ে দেবে, ওই মানুষগুলোর সাথে সাথে লাশটা বের করে উঠানে রাখবে, খুব দ্রুত খবর ছড়িয়ে দেবে চতুর জায়গায়, যেন সবাই এক পলক দেখতে আসে। সবাই ওই ঘরের মানুষগুলোই আপনার চোখ দুটো বন্ধ করে দেবে হাত দিয়ে টিপে, ওই ঘরের মানুষগুলোই আপনার মুখটা চেপে বন্ধ করে দেবে, ওই ঘরের মানুষগুলো আপনার হাত দুখানা টান টান করে সোজা করে দেবে, পা দুখানা সোজা করে দেবে, ওই ঘরের মানুষগুলোই আপনার উপরে সাদা কাপড় দিয়ে আপনাকে ঢেকে দেবে। সবাই খবর শুনে এক পলক দেখতে আসবে। ছেলে এসে বাবার লাশের কাছে বাবার কপালে চুমু দিয়ে কাঁদবে আর বলবে, বাবা তুমি আমাকে 25 বছর বন্ধুর মতো ছায়া দিয়েছ, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ বাবা, যাওয়ার সময় তো কিছুই আমাকে বলে গেলে না, তুমি যে নীরব হয়ে নিস্তব্ধ হয়ে পড়ে আছো বাবা, বলো তুমি যাওয়ার পরে আমি দুনিয়ায় কাকে বাবা বাবা বলে ডাকবো। মেয়ে খবর শুনে পাগলের মতো কাঁদতে কাঁদতে আসবে, মেয়ে এসে বলবে, বাবা আমার অসুস্থতার খবর যদি তুমি পেতে, আমার বাড়ির পাগলের মতো তুমি ডাক্তার নিয়ে ছুটে যেতে, আমার সন্তানগুলোকে তুমি কোলে পিঠে টানতে, আমার জন্য কত কিছুই না তুমি নিয়ে যেতে বাবা। এই যে তুমি নীরব হয়ে চোখ বন্ধ করে আমাকে কিছুই না বলে চলে যাচ্ছ বাবা, বলো তুমি যাওয়ার পরে আমার অসুখের কথা শুনলে কে আমার বাড়ি ছুটে যাবে। স্ত্রী লাশের কাছে এসে কাঁদবে, স্ত্রীর চোখের পানি মুখের ভাষা চোখের পানি হয়ে ঝরবে, আঁচল দিয়ে মুখখানা ঢেকে রাখবে, আর চুপি চুপি স্বরে কাঁদবে আর বলবে, স্বামী তোমার ঘরে যেদিন আমি লাল শাড়ি পরে এসেছিলাম, সেদিন তো দুজনার মধ্যে কথা হয়েছিল আমি যেন তোমার আগে যাই, আমাকে যেন কারো কাছে বোঝা হয়ে থাকতে না হয়, কিন্তু স্বামী এই ভালোবাসার বন্ধন তুমি ছেড়ে দিয়ে তুমি আমার আগে চলে যাচ্ছ, বলো তুমি যাওয়ার পরে আমার এই জীবনের কি দাম আছে, আমার জীবন তোমাকে ছাড়া তো অচল, আমি কেমন করে তোমাকে ছাড়া থাকবো। মা খবর শুনে লাশের পাশে এসে কাঁদবে আর বলবে, বাবা তোরে আমি মা মা বলতে শিখিয়েছি, তোরে আমি কোলে পিঠে টেনেছি, আমার একটা মা তুই মা বলে ডাক, কেন তুই চুপ করে শুয়ে আছো, বলো বল তোর কোথায় ব্যথা, কি হয়েছে বল, আমার যা কিছু আছে সব বেচা বিক্রি করে সব চাইতে বড় ডাক্তার এনে তোরে দেখাবো, বাবা তুই বল তোর কোথায় ব্যথা, কি হয়েছে, তুই নীরব হয়ে কিছু না বলে যাস না। মা কাঁদবে, মা এক সময় কেঁদে ক্লান্ত হয়ে লাশের পাশ থেকে চলে যাবে, কাপড়ের কাপড় কাটা হবে, সবাই মিলে কবরস্থানে পৌঁছে দিয়ে আসবে, এক এক করে সবাই ভুলে যাবে, আপনাকে কেউ মনে রাখবে না, যেমনি 30 বছর আগে আপনার বাবাকে কবরে রেখে এসেছিলেন, মাকে 25 বছর আগে কবরে রেখে এসে ধীরে 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 ভুলে গেছেন, তেমনি আপনাকে আমাকেও একদিন ভুলে যাবে, ঠিক না বেটি? ভুলে যাবে। কিন্তু আমরা এই চরম সত্য চির সত্য মৃত্যুকে আমরা ভুলে গেছি, আছি মৃত্যু ভোলা মানুষে পরিণত হয়েছে, পরকাল ভোলা মানুষে পরিণত হয়েছে, প্রতিদিন এত কিছু দেখছি তবু মৃত্যুর ভয় হচ্ছে না আমাদের অন্তরে। আপনাদের এলাকায় একই বাজারে এক বাবা ছেলের বিয়ের জন্য শেরওয়ানি কিনতে বাজারে এসে দোকানদারদের জিজ্ঞেস করে, আমার ছেলের বিয়ে এই বাজারে কোন দোকানে সবচেয়ে দামি শেরওয়ানি পাওয়া যায়, আমার ছেলেটাকে সবচাইতে দামি শেরওয়ানি আমি বিয়েতে পড়াতে চাই। আর বাবা বাজারের আর এক মাথায় বসে কাঁদে আর জিজ্ঞেস করে,
আমার ছেলেটা যারে আমি কলিপিটি করে এত বড় করেছি, আমার ছেলেটা আমার ছেড়ে চলে গেছে। আমার ছেলের লাশ আমার কাছে অনেক বড় বোঝা। আমি কেমনে আমার ছেলের লাশ কবরস্থান পর্যন্ত নিয়ে যাব? তোরা বল, এই বাজারের কোন দোকানে সব চাইতে দামি কাপড়ের কাপড় পাওয়া যায়? আমার ছেলের তিনখানা সাদা কাপড় দিয়ে আমি মোড়াতে চাই। সবচেয়ে দামি কাপড়ের কাপড় কোন দোকানে পাওয়া যায় আমার একটু বল। এক বাবা আসে বিয়ের পোশাক কিনতে, আর এক বাবা আসে কাপড়ের কাপড় কিনতে। একই এলাকায় দেখবেন একজনে নতুন বিয়ে করে, আত্মীয় স্বজনকে দাওয়াত করে অনেক আনন্দ করে নতুন বউ নিয়ে ঘরে যায়। আর একজনের 40 বছরের সংসার ভেঙে গেছে, স্ত্রীর লাশটা কাঁধে করে ঘর থেকে নামাচ্ছে। একজনে তার নিজের স্ত্রীকে নতুন বধূকে ঘরে তুলছে, আর একজনে তার স্ত্রীর লাশটা কাঁধে করে ঘর থেকে নামাচ্ছে। একই এলাকায় আপনারা দেখছেন একজনের সারাদিন ভালো ছিল, হাঁটা চলা করেছে, সন্ধ্যাবেলা অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে লাশ হয়ে বাড়িতে ফিরেছে। 40 বছর যে খাটে ঘুমানো, ওই খাটে আর 10টা মিনিটের জন্য তাকে ঘুমানোর সুযোগ দেওয়া হলো না। কবরস্থানে নেওয়ার আগে উঠানে রাখা হলো। উঠানে সবাই যখন এক পলক করে দেখে চলে গেল, তখন এই লাশটি কবরস্থানে চলে গেল। হাসপাতাল থেকে এসে আর বাড়ির সেই খাটে ঘুমাতে তাকে দিল না, সুযোগ হলো না। আবার আর একজন অসুস্থ মুমূর্ষ অবস্থা থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আমরা এগুলো দেখছি প্রতিদিন। জীবনে কত মানুষের কাপড়ের কাপড় কাটতে দেখেছি, কত মানুষকে গোসল করাতে দেখেছি, কত মানুষকে জানাজা পড়াতে দেখেছি, কত মানুষকে কবরে রাখতে দেখেছি। এগুলো দেখার পরও আমাদের অন্তরে এখনো মৃত্যুর ভয় জাগে নাই। এখনো গুনার পথ ছাড়ার সেই সাধনা আমাদের হয় না। এখনো আমরা গুনার পথ ছাড়তে পারি নাই, মৃত্যুর ভয় আমাদের হৃদয়ে এখনো হয় নাই। অথচ প্রতিদিন 7 বার কবরের মাটি ডাকে আর বলে, ও বান্দা, আমার উপরে গর্ব ভরে চলিস না। আমার বুকে যখন আসবি, এখানে এই জায়গা বড় কঠিন, এখানে আসতে হলে যা দরকার তা কামাই না করে আমার বুকের মধ্যে আসিস না। কবর ভুলে গেছি, মৃত্যুকে ভুলে গেছি। এজন্য আসুন এক আমল করি, মৃত্যুর কথা স্মরণ করি। মৃত্যুর পথযাত্রী আমরা সবাই, এই মনটাকে একটু বুঝাই। মন, আমি কার জন্যে বাঁধলাম রে বাড়ি ঘর, আমি কার জন্যে বাঁধলাম রে বাড়ি ঘর, জানি আমি আপন ভাবলাম, আর সে তো দেখি আমি কার জন্যে বাঁধলাম রে বাড়ি ঘর। মনকে একটু বুঝান, মন, এই ঘর কার জন্য পেরেছ? এই বাড়ি কার জন্য পেরেছ? এই ঘর যে ছাড়া লাগবে, বাড়ি যে ছাড়া লাগবে। এই জন্য প্রিয় ভাই, নবীজি বলেছেন, কোন মানুষ মৃত্যুর পরে, যখন কারো মৃত্যু হয়, মৃত্যুর পরে লাশের পিছে পিছে তার আত্মীয় স্বজনেরা কবর পর্যন্ত যায়। এই লাশের পিছে পিছে তার সহায় সম্পদ কবর পর্যন্ত যায়। এই লাশের পিছে পিছে তার ন্যাক আমল কবর পর্যন্ত যায়। লাশটাকে যখন কবরে রাখা হয়, তার আত্মীয় স্বজন পিছনে ফিরে বাড়িতে চলে আসে, তার সহায় সম্পদ বাড়িতে চলে আসে। কবরই শুধু তার সাথে থেকে যায় তার ন্যাক আমল। এজন্য এই দুনিয়ার পয়সা পাতি ওই দুনিয়ায় চলবে না। এই দুনিয়ায় ন্যাকের উপরে নির্ভর করবে ওপারের জীবনটা আরামদায়ক হবে না কষ্টদায়ক হবে। এজন্য আসুন প্রতিদিন একটু একটু করে আমরা আমলের পরিমাণ বাড়াই, গুনার পরিমাণ কমাই। আল্লাহ সেই তৌফিক দান করুক, বলুন আমিন। প্রিয় সুধী, দ্বিতীয় অংশে আমি এটি বুঝাতে চেয়েছি, আমরা সবাই কবরের যাত্রী।
ওখানে যাওয়ার জন্য যা করা দরকার আমাদের প্রতিদিন সেটা করতে হবে। 3 নম্বর, গভীর রাত হয়ে গেছে, আর অল্প কিছু কথা বলবো। যুবক ভাইদেরকে দেখে আমার লোক সামলাতে পারছি না এই বিষয়টি নিয়ে কথা না বলে। অনেক যুবক ভাইরা এসেছেন, আলহামদুলিল্লাহ মাহফিলের প্যান্ডেল যুবক ভাইদেরকে ভরে গেছে। যুবক ভাইদেরকে আমি আলোচনার শেষ অংশে যেটি বলতে চাই সেটি হলো, আপনাদের অনেকের মা আছে বেঁচে, অনেকের বাবা বেঁচে আছে, অনেকের মাও বেঁচে নেই, বাবাও বেঁচে নেই, কবরস্থানে ঘুমিয়ে আছে চিরদিনের জন্য। যাদের মা বাবা বেঁচে আছে তাদের মা বাবাকে কখনো বোঝা মনে করবেন না, মা বাবাকে কখনো কষ্ট দিবেন না, ব্যথা দিবেন না। কারণ এই পৃথিবীতে আপনি সবার চেয়ে বেশি আপনার জন্য কষ্ট করেছে আপনার মা। পৃথিবীতে এমন কোন ইতিহাস নেই যে মানুষ একতরফা মানুষকে ভালোবাসতে পারে। কিন্তু আপনি যখন মায়ের পেটে ছিলেন, মা জানতো না আপনি কেমন হবেন, তার সাথে কি ব্যবহার করবেন। কিন্তু আপনাকে না দেখে না জেনে আপনার মা একতরফা আপনাকে ভালোবেসেছে। এই মা বাবা হলো অস্তিত্বের সনদ, মা বাবা হলো অস্তিত্বের লিগ। এই অস্তিত্বের লিগ কখনো কেটে দিবেন না, মা বাবাকে কখনো একা ছেড়ে দিবেন না, মা বাবাকে কখনো কষ্ট দিবেন না। যার মা বাবা বেঁচে আছে, এক ফোঁটা চোখের পানি দিয়ে যদি মা বাবার পায়ের পাতা ভিজিয়ে রাখতে পারেন, মা বাবা ইন্তেকালের পরে যদি এক ফোঁটা চোখের পানি দিয়ে মা বাবার কবরটা ভিজিয়ে রাখতে পারেন, তাহলে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন করুণার শিশির দিয়ে আপনার কলিজাটা ভিজিয়ে ঠান্ডা করে রাখবে। আমার ভাইরা, এই জন্য মাকে কষ্ট দিবেন না। কেউ যদি মাকে কষ্ট দিয়ে রাজপ্রাসাদ গড়ে, এই রাজপ্রাসাদ মায়ের দীর্ঘশ্বাসে রাজপ্রাসাদের সুখ শান্তি পুরে মুহূর্তের মধ্যে কয়লা হয়ে যায়। এই জন্য মাকে কষ্ট দিবেন না, বাবাকে কষ্ট দিবেন না। আমার ভাইরা, এই পৃথিবীর মানুষ 45 ইউনিটের বেশি ব্যথা একসাথে সহ্য করতে পারে না। কিন্তু মা দুঃখিনী যখন সন্তান প্রসব করে তখন 57+ ইউনিট ব্যথা সহ্য করে। এই 57+ ইউনিট ব্যথার পরিমাণ হলো কোন মানুষের শরীরের 20টি হাড় যদি একাত্রে ভেঙে দেওয়া হয়, একাত্রে 20টি হাড় ভেঙে দিলে ওই মানুষটি যত ব্যথা অনুভব করে, কষ্ট অনুভব করে, সন্তান যখন মায়ের কলিজায় লাথি মারিয়া, মায়ের কলিজায় আঘাত করিয়া, মায়ের কলিজায় ভর করিয়া দুনিয়ার মধ্যে আসে, তখন মা দুঃখিনী যে ব্যথা অনুভব করে, 20টি হাড় ভাঙা যন্ত্রণার চাইতেও বেশি যন্ত্রণা মায়ের কলিজায় তখন লাগে। আপনাকে দেখে এই আপনার মা 20টি হাড় ভাঙা যন্ত্রণাকে ভুলে গিয়েছিল। আপনি কেমন করে সে মাকে কষ্ট দেবেন, কেমন করে বোঝা মনে করে সে মা। গাছ যদি বুড়ো হয়ে যায় তবুও গাছ কাটবেন না, ফল দিতে না পারলেও অন্তত ছায়া হলেও দিবে। মা বাবা যদি বুড়ো হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, তাদেরকে পয়সা ইনকাম করে দিতে না পারে, তখন তাদেরকে বোঝা মনে করবেন না, তাদেরকে বলবেন না আমার জন্য কি করেছো, আপনার জন্য কি করে নাই, এটা কখনো বলবেন না। কারণ মা বাবা পয়সা দিতে না পারলেও যে দোয়া দিয়ে যাবে, এই দোয়া পৃথিবীর সব টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না। যে ভালোবাসা দিয়ে যাবে, এই ভালোবাসা পৃথিবীর সব টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না। আমাকে অনেকে গল্প বলে, আজারি ভাই আমি বিদেশে ছিলাম, আমার ভাইয়েরা সবকিছু আমার বাবার কাছ থেকে লিখে নিয়ে গেছে, কিন্তু আমার বাবা যাওয়ার সময় বলে গেছে ওদেরকে দিয়ে গেলাম সম্পদ আর তুলে দিয়ে গেলাম আমার জীবনের শেষ দোয়াটা। আজাদি ভাই, ওই বাবার শেষ দোয়ার কারণে আমি যা পেয়েছি, আল্লাহ মানে যা দিয়েছে, আমার ভাইরা সবকিছু লিখে নেওয়ার পরেও শত জন্মেও তা পাবে না।
যে মায়ের শেষ দোয়াটা নেবেন, বাবার শেষ দোয়াটা নেবেন, মা বাবাকে কখনো বোঝা মনে করবেন না। জানেন মা বাবা কত ত্যাগ করতে পারে একটা সন্তানের জন্য? সন্তান প্রসবের সময় যদি এমন হয়ে যায়, মা যদি অসুস্থ হয়ে যায়, আর যদি এমন হয়ে যায় মাকে বাঁচাতে গেলে সন্তানকে বাঁচানো যাবে না, সন্তানকে বাঁচাতে চাইলে মাকে বাঁচানো যাবে না, তখন চিকিৎসক পরামর্শ চাই কারে বাঁচাবো, আগে মাকে না বাবা, মাকে না বাচ্চাকে আগে বাঁচানোর চেষ্টা করব। তখন শাশুড়ি এসে বলে, ডাক্তার আগে মাকে বাঁচান, মা বাঁচলে বহু ফল, বহু সন্তান পাওয়া যাবে। শাশুড়ি এসে বলে, ডাক্তার আগে গাছ বাঁচান, গাছ বাঁচলে বহু ফল পাওয়া যাবে। এবার যখন চিকিৎসক মাকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়ে অপারেশন থিয়েটারে প্রবেশ করে, মাকে অগ্রাধিকার দিয়ে থাকেন, তখন মা দুঃখিনী কাঁদে আর বলে, ডাক্তার ওরা বুঝবে কি, ওরা তো 10 মাস 10 দিন পেটে বোঝা হয় নাই, আমি রাতের পর রাত এই বাচ্চার জন্য ঘুমাতে পারি নাই, আমি খেতে বসেছি, আমার বুকে লাঠি মেরেছে, খাবার রেখে আমি উঠে গেছি, নামাজে দাঁড়িয়েছি, লাঠি মেরেছে, নামাজ পড়তে পারি নাই, ঘুমাতে গিয়েছি, লাঠি মেরেছে, আঘাতের পর আঘাত দিয়েছি, ঘুমাতে পারি নাই। ডাক্তার আমি 10 মাস 10 দিন পেটে বোঝা বয়েছি, আমি পৃথিবীর আলো বাতাস দেখেছি, আমি পৃথিবীর স্বাদ গন্ধ অনুভব করেছি, কিন্তু আমার সন্তান আজ পর্যন্ত পৃথিবীর আলো বাতাস দেখে নাই, স্বাদ গন্ধ অনুভব করে নাই। এজন্য আমার বাকি হায়াত আমি আমার সন্তানের দান করে দিয়ে যেতে চাই। প্রয়োজন হলে আমারে মারা, আমার জীবন প্রদীপ নিভিয়ে দাও, আমার জীবন প্রদীপ নিভিয়ে হলেও আমি আমার সন্তানের জীবন প্রদীপ জ্বালিয়ে দিতে চাই রে ডাক্তার। এই হলো মা। কিন্তু অনেক স্বামী আছেন, সুখের দিন আসলে মাকে ভুলে যান, বাবাকে ভুলে যান। অনেক স্বামী আছেন, 4-5টি ছেলে মেয়ে, যে মা বাবা দুঃখের ঘরে একা মানুষ করেছেন, বড় করেছেন, এই 5-6টি সন্তান বড় হবার পর এই 5-6টি সন্তান দিয়ে একটা মাকে পালতে পারে না, মা হয়ে যায় বোঝা, মা হয়ে যায় সংসারের অবহেলার পাত্র। আজকে দেখলাম এখন যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, একজন ইউনিভার্সিটির অধ্যাপক তার আশ্রয় হল বৃদ্ধাশ্রমে। তো এই যে মা বাবা হলো আপনারা আমার জান্নাত, এই জান্নাতকে কিভাবে বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন বলুন তো? মা বাবাকে কিভাবে আপনি রাস্তায় ফেলে আসেন? জান্নাতকে আপনি রাস্তায় কিভাবে ফেলে আসেন? মা বাবাকে মা তার কলিজার সন্তানের জন্য কত বেশি উদার জানেন, তার ভালোবাসা। আমি প্রতিদিন নিউজ 20 করে সকালে একটা প্রোগ্রাম করি, 6টা থেকে 6:40 রেকর্ডিং প্রোগ্রাম। এটাই বিখ্যাত আলেমদেরকে এবং গবেষকদেরকে আমি আমন্ত্রণ জানাই। সেখানে কিছুদিন আগে ডক্টর আমি আমন্ত্রণ জানিয়েছিলাম, ভালোবাসার ব্যক্তি নিয়ে আলোচনা করেছিলাম, ভালোবাসার ব্যক্তি। তো সেখানে উনি আপনার মেডিকেল সায়েন্সের সর্বশেষ গবেষণার একটি তথ্য হচ্ছে, সেটি হলো যে মা, কোন মায়ের সন্তান যদি মারা যায় তাহলে মাকে খবর না দিলেও মা কেমন করে যেন ভিতর থেকে একটা মিনি সুতার মাথা ছিঁড়ে যায়, মা বুঝতে পারে। এবং পরিবারের মানুষগুলো যদি কেন একজন মানুষের প্রতি আরেকজন মানুষের প্রাণ, এটা নিয়ে মেডিকেল সায়েন্স বহু বছর পর্যন্ত গবেষণা করেছে। সর্বশেষ গবেষণার রেজাল্ট হলো যে মানুষের শরীরে দুটো সেলকে আলাদা করে পৃথিবীর 2 প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে, ল্যাবে যথাযথ তাপমাত্রা দিয়ে পৃথিবীর 2 প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে এবং এই 2টি সেলকে পর্যবেক্ষণ করা হয়েছে 2 প্রান্তে দিয়ে। একটি সেলকে প্রচুর বেগে আঘাত করা হয়েছে,
এবং অপর প্রান্তে সেই আরেকটি ছেলে, সেটাকে পর্যবেক্ষণ করা হয়েছে যে আসলে এই সেলটাকে যখন আঘাত করা হয় তখন ওই সেলটার অবস্থা কি হয়। তখন দেখা গেছে এই সেলকে যখন আঘাত করা হয় পৃথিবীর আরেক প্রান্তের সেল প্রচন্ড বেগে আবেগ উদ্দোলিত হয়, ব্যথিত হয়, কষ্ট পায়, ব্যথা পায়, বিমর্ষ হয়, এভাবে হয়ে যায়। তখন মেডিকেল সায়েন্স এই সিদ্ধান্তে উপনীত হয়েছে আল্লাহ তাআলা এই পরস্পর ছেলের প্রতি ভালোবাসার বন্ধন অদৃশ্যভাবে এমনভাবে দিয়েছে, এই দুটি ছেল, এই মানুষের একটি ছেলের অংশ যেমন পরিবারের মধ্যে ভাগ হয়ে যায়, গুণগুলো ভাগ হয়ে যায়। তো এই যে ছেলের প্রতি ছেলের যে দরদ পরস্পরের প্রতি, এটা পৃথিবীর আরেক প্রান্তে থাকলেও এই ছেলের অংশগুলো ওই ছেলের ব্যথা লাগলেও সেটা অনুভব করতে পারে, কষ্ট লাগলেও বুঝতে পারে, হয়ে গেল ভিতর থেকে কেন একটা টান আসে, এটা শুধু এই ভালোবাসার বন্ধন জানবে। তো এত ভালোবাসে মা বাবা, সে মা বাবাকে কখনো বোঝা মনে করবেন না। অনেকে আছে স্ত্রীর সাথে ঝগড়া করেছে বিধায় মাকে মারেন। অনেকে আছে বাবা যদি ভালো মন্দ খেতে চায় ছেলের কাছে, তখন বলে তুমি এখন পয়সা ইনকাম করতে পারো না, এত ভালো খাবার সব কেন জানে তোমার। চার দেয়ালের বন্দি, চার দেয়ালের মধ্যে কত মা বাবা সেই দীর্ঘশ্বাস, কত মা বাবার কষ্টে না জানা না বলা ইতিহাস ভারী হয়ে থাকে। কোনো মা সন্তানের জন্য বদোয়া দিয়ে যায় না। কিন্তু মনে রাখবেন, আপনি যদি আপনার মাকে কষ্ট দেন, আপনার সন্তান একদিন আপনার কষ্ট দেবে। আমি মেক্সিম গোর্কির একটি ঘটনা বলছি। ডোমিনিকে বিশ্ববিখ্যাত একজন লেখক মেক্সিম গোর্কি, তিনি একটি ঘটনা লিখেছেন এভাবে। একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসত। তো মেয়েটিকে একসময় ছেলেটি বিয়ের প্রস্তাব দিল। তো মেয়েটি বলল, দেখো আমি তাকেই বিয়ে করব যে আমাকে সবচেয়ে বেশি পৃথিবীতে ভালোবাসতে পারবে। তো তুমি কি আমাকে ভালোবাসতে পারবে? ছেলেটি বলল, অবশ্যই পারবে, আমি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। তো মেয়েটি বলল যে প্রমাণ দিতে হবে। কি প্রমাণ? বলল, তুমি যদি তোমার মায়ের পরিচয় এনে আমাকে দিতে পারো তাহলে আমি বুঝবো যে তুমি একমাত্র আমাকেই ভালোবাসো। তখন বলল, আমি তো আমার মাকে ভালোবাসি, আমার মায়ের পরিচয় কিভাবে ছিল? মেয়েটি বলল, তাহলে আমাকে পাবে না। এভাবে আমাদের ঘরে 40-25 বছরের ভালোবাসার বন্ধন কোন একটা মেয়ে এসে 25 তো অনেক মায়েরা এসে তাদেরকে পায়ে হাত দিয়ে বলবো, মায়েরা এদের মধ্যে যারা এখনো স্বামীর ঘরে যাননি, যে শ্বশুর শাশুড়িকে বোঝা মনে হয় তাহলে এটি ছেলেকে বিয়ে করবে, তাহলে যেন শ্বশুর শাশুড়ি। আর শাশুড়ি যারা আছেন তাদেরকে বলতে চাই, একটা মেয়ে যখন আপনার ঘরে আসে তখন একটা ছেলে না হওয়া পর্যন্ত ওই মেয়েটা ভরসা পায় না ওই ঘরে। খুঁটি যখন ছেলে হয় তখন যে সংসার এখন আমার, এখন এই সংসার থেকে আমাকে তাড়াতে পারবে না, তখন তার মজবুত হয় ওই সংসারে। একটা ছেলে না হওয়া পর্যন্ত মেয়ে ওই সংসারে মনোযোগ দিতে পারে না। তো আপনার ঘরে যখন একটা মেয়ে বধূ হয়ে আসে, আপনিও তো একদিন আপনার শাশুড়ির কাছে বধূ হয়ে এসেছিলেন, আপনার ওই মেয়েটিকে নিজের মেয়ের মতো বলে মনে করবেন। তাহলে দেখেন আপনি যা বলবেন ওই মেয়ে সব আপনার কথা। তো আপনারা তো পলিটিক্স করতে সংসারে লোক লাগে, পুত্রবধূকেই পলিটিক্স করার জন্য আপনি আপন বানিয়ে নেন, তখন দেখবেন সে আপনার কথা ছাড়া কিচ্ছু বলবে না, তাকে ভালোবাসবে। এখন সমাজে প্রতীক দেখে প্রতীক বড়, সমাজের এখন পছন্দ হয়েছে কত টাকায় বড় হয়েছে সংসারে এই অনেক অশান্তি আছে। মা সন্তানের জন্য সন্তান যদি মায়ের ঘরে যায় তখন বউ পায়, ও ওখানে তো ভালো লাগে এই জন্য ওখানে গিয়ে খেয়ে আসছে। আবার যদি না খেয়ে আসে তাহলে আমার মা বলে, ও বুঝছি এখন তো বউ হাতের খাবার ছাড়া আমার হাতের খাবার ভালো লাগে না, এই জন্য আমার খাবার না, বউর কাছে ছেলের কাছে মানসিক চাপে পড়ে। বউকে একটু বেশি ভালোবাসলে পরিবার থেকে মা বাবা একটু কষ্ট পায়, আমার মা বাবাকে একটু বেশি
বেশি ভালোবাসে, স্ত্রীর একটা চাপের মধ্যে থাকে, সেও তো একটা মানুষ, চাপে রাখবে। এই জন্য স্যাক্রিফাইস করুন, যত পারুন স্যাক্রিফাইস করুন, মা সন্তানের প্রতি, শ্বশুর শাশুড়ি শাশুড়ির প্রতি, এবং পুত্রবধূ শ্বশুর শাশুড়ির প্রতি, স্বামীর প্রতি স্যাক্রিফাইস করুন, স্যাক্রিফাইস করুন, ত্যাগ করুন। যত ত্যাগ করবেন তত ঘরে সুখ শান্তি আসবে। ত্যাগ না করলে কোনো কিছু মিলে না। আমাদের সংসারগুলো খুব সহজেই ভেঙে যায়, মমতাহীন হয়ে যাচ্ছে আমাদের পরিবারগুলো। কাক মরলে কাক কাঁদে, বানর মরলে বানর কাঁদে, কিন্তু মানুষ মরলে এখন আর মানুষের জন্য মানুষ কাঁদে না। এই মমতাহীন পরিবারকে আবার মমতার বন্ধন করতে হবে। আমি যেটি বলছিলাম, তো ম্যাক্সিম গোর্কি ঘটনাটি এভাবে লিখেছে যে অনেক করে বোঝাতে চাইলো ছেলেটিকে, মেয়েটিকে, কিন্তু মেয়েটি বুঝতেই চাইলে না। আমার ভাইয়েরা, এবার ম্যাক্সিম গোর্কি বলছে ছেলেটি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মায়ের কলিজা দিয়েও যদি হয়, ওই মেয়ের প্রেমে এত পাগল হয়ে গেছে, বিভোর হয়ে গেছে, ওই মেয়েকে না পেলে সে জীবনে বাঁচবে না। মাকে মেরে মায়ের কলিজা দিয়ে হলেও সেই মেয়েকে পেতে চায়। ম্যাক্সিম গোর্কি ঘটনাটি এভাবে লিখেছে। আমাবস্যার রাত, মা অপেক্ষায় আছে দরজা খুলে, ছেলে এখনো বাহির থেকে কেন করে ঘরে ফেরে না। ছেলে ঠিকই আমাবস্যার রাতে ঘরে ফেললো। মা ছেলেকে জড়িয়ে ধরে বলল, বাবা তুই তো একমাত্র আমার বুকের ধন, তোর বাবা যেদিন আমারে ছেড়ে চলে গেছে, তোর বুকে নিয়েই তো আমি বেঁচে আছি। বল আজকের আমাবস্যার রাত, কেন তুই বাহিরে এত রাত পর্যন্ত আছো? তোর জন্য দুই চোখের পাতা এক করতে পারি নাই, এই দেখ এখনো আমি বসে আছি। মা ছেলেকে বুকে জড়িয়ে নিয়ে যখন চুমা খাইতে লাগলো, এই নিষ্ঠুর সন্তান তখন একের পর এক মায়ের কলিজার মধ্যে ছুরি দিয়ে আঘাত করতে লাগলো। মায়ের কলিজার মধ্যে ছুরি দিয়ে আঘাত করতে করতে মা যখন সমস্ত রক্ত যখন ঝরে গেল, মা মায়ের শরীরটা যখন নিথর হয়ে গেল, ছেলের এই বুকে জড়িয়ে ধরা, তাই তার হাত দিয়ে জড়িয়ে ধরা সেই ছেলের বুক থেকে মায়ের হাত দুটো ধীরে ধীরে ফসকে পড়ে গেল, মা জমিনের মধ্যে পড়ে গেল। এবার মায়ের কলিজা নিয়ে ওই মেয়েটির দিকে দৌড় দিয়েছে, রওনা দিয়েছে। মায়ের কলিজা আজকের মেয়েটির হাতে পড়লেই মেয়েটি তার হয়ে যাবে। এই প্রেমে বিভোর হয়ে, প্রেমের নেশায় মায়ের কলিজা নিয়ে মেয়েটির কাছে যাওয়ার জন্য যখন মাঝ পথে দৌড়ে এসেছে, প্রচন্ড ঝড় শুরু হয়েছে, বৃষ্টি শুরু হয়েছে। ঝড়ের মধ্যে বৃষ্টির মধ্যে ছেলেটি হোঁচটকে পড়ে গেছে। যখন ছেলেটি হোঁচটকে পড়ে গেছে, ছেলেটির হাত থেকে মায়ের কলিজাটা ছিটকে পড়ে গেছে। যখন মায়ের কলিজাটা ছেলের হাত থেকে ছিটকে পড়ে গেছে, ছেলেটা তখন ব্যথা পেয়ে ও মা বলে একটা চিৎকার মেরেছে। তখন মায়ের কলিজার থেকে আওয়াজ ভেসে এসেছে, খোকা তুই পড়ে গেছো, ব্যথা পাসনি তো? বা তুই পড়ে গেছো, ব্যথা পাসনি তো? বা মায়ের কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে, তবু মায়ের সেই ছেঁড়া কলিজা থেকে আওয়াজ ভেসে আসছে, খোকা তুই পড়ে গেছো, ব্যথা পাসনি তো? বা এই তো মা। দরদ যে মায়ের কলিজায়, আপনি সে মাকে বোঝা মনে করেন, আল্লাহ বেমুখ হয়ে যাবে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। মায়ের কাছে ক্ষমা চেয়ে নিন। মাকে ব্যথা দিলে মায়ের কাছ থেকে মাপ চেয়ে নিন। আমাদের সমাজ আজ বড় নিষ্ঠুর হয়ে গেছে, নির্মম হয়ে গেছে। কতটা নিষ্ঠুর, কতটা নির্মম হতে পারে এই সমাজ, তার 2 মিনিটের একটি চিত্র আপনাদের মাঝে তুলে এনে আমি আপনাদেরকে নিয়ে মুসাফির মোনাজাত করব। একটু অন্তরটা নরম করে দিন, দেখুন তো একটু চোখে পানি ফেলা যায় কিনা। মায়েরা একটু অন্তরটা নরম করে দিন। আমি 2 মিনিটে আমার জীবনে একটি বাস্তব ঘটনা আপনাদের শোনাচ্ছি। একজন সচিব আমাকে একটি ফোন দিয়েছিল। সেই ফোনের যন্ত্রণা দূর করার জন্য, ঘোচানোর জন্য আমি মাকে নিয়ে 500 পৃষ্ঠা লিখেছি। বাংলাদেশ প্রতিদিন, নয় দিগন্ত সহ, যুগান্ত সহ অনেকগুলো পত্রিকাতে আমার এই লেখাগুলো ছাপা হয়েছে এবং একটি বই হয়েছে প্রায় 150 পৃষ্ঠায়, ইসলামের মায়ের প্রতি ভালোবাসা। একটি টেলিফোন আমাকে এত ব্যথা দিয়েছে,
সেই টেলিফোনের কথা আমি বলতে পারিনি কোনো রাতে, এখনো যদি সেই টেলিফোনের কথা মনে পড়ে, এখনো আমার ভয় জাগে। কি ছিল সেই ফোনে? আমি আপনাদের আমার ভাইরা, গভীর রাতে বছর কয়েক আগে অপরিচিত একটি নাম্বার থেকে আমার মোবাইলে ফোন আসলো, আমার মোবাইলে কল আসলো। আমি মোবাইল রিসিভ করার পর অপর প্রান্ত থেকে কান্নার আওয়াজ ছাড়া কিছুই শুনতে পাই না, শুধু কাঁদে। আরে চোখের পানির জোয়ার বয়ে যায়, কিন্তু চোখের পানির জোয়ার থামাতে পারে না। কেন কাঁদে তাও বলতে পারে না। আমি বললাম, কে আপনি? কেনই বা কাঁদছেন? কেনই বা ফোন দিয়েছেন আপনার? আপনি আমাকে বলুন। অপর প্রান্ত থেকে সচিব বলল, আজাদি ভাই, আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে চিনি। আজাদি ভাই, কিছুদিন আগে আপনি ঢাকা